অনেকেই ঋণগ্রস্ত আছেন। তো ঋণটা আপনি দিতে পারবেন যদি কুরবানি না দেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আগে ঋণ দিবেন নাকি আগে কুরবানি দিবেন? দেখুন, ঋণ পরিশোধ করা ফরজ। আর কুরবানি হলো সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিবের মর্যাদা পর্যন্ত। ফরজ ইবাদত পাওনাদারের অধিকার। আর সুন্নতের উপর অগ্রাধিকার পায় ফরজটাই। ঋণ পরিশোধ অগ্রাধিকার যদি আপনার কাছে টাকা আছে, যে টাকা দিয়ে ঋণ পরিশোধ করলে আপনি কুরবানির টাকা আপনার কাছে না থাকে না, কুরবানির সামর্থ্য থাকে না, তবে অবশ্যই আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ নিয়ে কুরবানি করা ওয়াজিব নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যার ঋণ আছে পরিশোধ করার যোগ্যতাও ছিল, তার কিন্তু জানাজা কিন্তু পড়াতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি কঠিন! এজন্য আগে ঋণ থাকে এবং ঋণ যদি পরিশোধ করার আপনার সুযোগ থাকে, অবশ্যই আগে ঋণ করতে হবে। এরপর হচ্ছে অন্য ইবাদত। আল্লাহু আকবার! তো কোরবানি কখন দিবেন? যদি ঋণ থাকার পরেও আপনার কাছে প্রয়োজনীয় নিসাব পরিমাণ টাকা থাকে। নিসাব পরিমাণ টাকা বলতে ১,৮০,০০০ টাকা বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায়। তো এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে ঋণ পরিশোধ করার পরেও যদি সামর্থ্য থাকে, তাহলে তাকে কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি দিতেই হবে। যদি পাওনাদার, যিনি ঋণদাতা, তার পাওনা টাকা পরিশোধের দেরি করার অনুমতি নেয়, যে আমি কোরবানিটা পরে কোরবানিটা আগে দিতে চাচ্ছি, আপনার টাকাটা পরে দিতে চাচ্ছি। আপনি যদি অনুমতি দেন, যদি অনুমতি দেয়, তাহলে আপনি কোরবানি দিতে পারেন। আর আপনি ধার করে কোরবানি দিতে পারবেন কিনা? দেখুন, ধার করে বা ঋণ করে কোরবানি দেওয়া বৈধ যদি আপনি পরিশোধের সক্ষমতা রাখেন। কিন্তু আপনি ধার করলেন, কিন্তু কখনো আপনার কাছে আর টাকা আসবে কি না আদৌ, এটার আপনার কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে আপনার কোরবানি না দেওয়াটাই আপনার উত্তম। সহজ কথায়, মানুষের পাওনা পরিশোধ করার আগে আল্লাহর নামে কোরবানি পড়ে। যদি ঋণের কারণে আপনি সামর্থ্যবান না হন, তবে কোরবানি আপনার উপরে ওয়াজিব হবে না। নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়েছেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।